নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আগের ভিডিওতে আমি 15.2 অধ্যায়ে 1 থেকে 10 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 11 থেকে 20 পর্যন্ত পড়াবো। তোমরা ভিডিওগুলো দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। 11 অঙ্কটা কি বলেছে? সাকি একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর রেখেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি এবং 8 সেমি। হিসেব করি পি কিউ আর এর ক্ষেত্রফল লিখি। ধরি ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু x স্কয়ার বর্গ সেমি সমান √3x²/4 বর্গ সেমি। এবারে ধরি পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে ও একটি বিন্দু। ধরি ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে ও একটি বিন্দু। এবারে ওডি লম্ব কিউ আর, ওই লম্ব পি আর এবং ওই লম্ব পি কিউ টানলাম। এবং ওডি সমান 12 সেমি, ওই সমান 10 সেমি আর ওয়েট সমান 8 সেমি। এবারে ত্রিভুজ পি কিউ আর সমান ত্রিভুজ পি ও কিউ প্লাস ত্রিভুজ কিউ ও আর প্লাস ত্রিভুজ পি ও আর সমান হাফ ভূমি বলতে কত? কিউ আর ইন্টু উচ্চতা মানে ওডি প্লাস হাফ ভূমি বলতে পি আর ইন্টু উচ্চতা বলতে ওই প্লাস হাফ ভূমি বলতে পি কিউ ইন্টু উচ্চতা বলতে এফও। এবারে পি কিউ আর এর ক্ষেত্রফলটা কত? √3x²/4 সমান হাফ x ইন্টু 12 প্লাস হাফ x ইন্টু 10 প্লাস হাফ x ইন্টু 8। 2 খাইয়ে 4, 2 খাইয়ে 5, 2 খাইয়ে 6 বা √3x²/4 সমান 6x 5x 4x 15x। এখানে একটা x কেটে দিলাম, বা তাহলে x সমান কত হলো? 15 ইন্টু উল্টে দিলাম 4/√3, √3 দিয়ে কাটলে 5√3 সমান 4 5 20√3 সেমি। বাহু দৈর্ঘ্য 20√3 সেমি হলো।
ত্রিভুজ পি কিউ আর এ ক্ষেত্রফল কত? সমান √3/4 ইন্টু এক্স স্কোয়ার, √3/4 ইন্টু 20√3 ইন্টু 20√3 বর্গ সেমি সমান 4×4=20 সমান কত হলো? 5×20=100, 300√3 বর্গ সেমি। 12টা কি বলেছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে দিন। এবিসি সমবাহু ত্রিভুজে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবি সমান এসি সমান 20 সেমি আর বিএসি সমান 45 ডিগ্রি। সিডি লম্ব এবি টানলাম, অতএব এডিসি সমান 90 ডিগ্রি। তাহলে এডিসি যদি 90 ডিগ্রি হয়, অতএব এসিবি কত হবে? 180 মাইনাস 90 প্লাস 45 সমান 45 ডিগ্রি। অতএব এডি সমান সিডি। অতএব এডিসি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এডিসি এর এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 20 স্কয়ার, 2ডিসি স্কয়ার সমান 400 বা ডিসি স্কয়ার সমান 400/2 200 বা ডিসি সমান √12 200। তাহলে ডিসি সমান 10√2 সেমি। তাহলে আমি এটা উচ্চতা যদি উচ্চতা পেয়ে নিলাম। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হলো? সমান হাফ, ভূমি বলতে এবি ইন্টু উচ্চতা বলতে ডিসি, হাফ 20 ইন্টু 10√2 100√2 বর্গ সেমি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। এবিসি ত্রিভুজের এবি সমান এসি সমান 20 সেমি, বিএসি সমান 30 ডিগ্রি আর সিডি লম্ব এবি টানলাম। অতএব এবিসি সমান 90 ডিগ্রি এবং এসিডি সমান 180 মাইনাস 30 প্লাস 90 সমান 60 ডিগ্রি। তাহলে এই যেটা 30 ডিগ্রি এটা 60 ডিগ্রি। তাহলে সিডি সমান কি হবে? এখানে ডিএসি কোণ সমান হাফ অফ এসিডি কোণ। তাহলে সিডি ডিএসি এর বিপরীত বাহু ডিসি সমান এসি, হাফ ইন্টু এসি 20 10 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ভূমি
ইন্টু উচ্চতা বর্গ সেমি সমান হাফ 20 ইন্টু 10 100 বর্গ সেমি। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √5 প্লাস 1 সেমি হলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। ধরি ABC ত্রিভুজে সমান বাহুদ্বয় বাহুদ্বয়ের দৈর্ঘ্য a সেমি। ধরি ABC ত্রিভুজে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a সেমি এবং অতিভুজ b সেমি। অতএব পরিসীমা সমান কত? a প্লাস b সমান 2a প্লাস b। অতএব 2a প্লাস b সমান √2 প্লাস 1 বা 2a সমান √2 প্লাস 1 মাইনাস b বা a সমান √2 প্লাস 1 মাইনাস b বাই 2। এটা এক নম্বর। আমি এখান থেকে a এর মানটা বার করে নিলাম। এরপরে কি করব? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা জানি a স্কয়ার প্লাস a স্কয়ার সমান b স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। 2a স্কয়ার সমান b স্কয়ার বা a স্কয়ার সমান b স্কয়ার বাই 2 বা a সমান b স্কয়ার বাই 2 বা a সমান b বাই √2। এটা 2 নম্বর। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে a এর মান তুলনা করে পাই। b বাই √2 সমান √2 প্লাস 1 মাইনাস b বাই 2। এবারে কোণাকুণি গুণ করলে কি হবে? 2b সমান √2 প্লাস √2 মাইনাস √2b বা 2b প্লাস √2b সমান 2 প্লাস √2 বা b কমন নিলে 2 প্লাস √2 সমান 2 প্লাস √2 বা b সমান 2 প্লাস √2 বাই 2 প্লাস √2। কেটে গেল সমান 1। অতএব অতিভুজ এর দৈর্ঘ্য সমান 1 সেমি। ফ্রম 2 a সমান b বাই √2 1 বাই √2 এর মান পেয়ে গেল। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু √2 ইন্টু 1/2 সমান 1/4 বর্গ সেমি সমান 0.25 বর্গ সেমি। মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসেব করে লিখি। ধরি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য a সেমি। 60 মিনিটে
যায় 18 কিমি, 1 মিনিটে যায় কত 18/60 কিমি, 10 মিনিটে যায় কত 18 × 10/60 3 কিমি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে কত 3 কিমি হলো। সমবাহু ত্রিভুজের পরিসীমাটা 3 কিমি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু কত হবে 3/3 কিমি সমান 1 কিমি। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু 1 সমান √3/2 কিমি। 18 কিমি যায় 60 মিনিটে। আমি এখান থেকে মিনিট দিয়ে বার করে 60 ঘুরিয়ে, তাহলে মোট দূরত্ব এডি বলতে কত √3/2 একে কত 60/18 মিনিট আর √3/2 60/18 ইন্টু √3/2 2 খাইয়ে 30, এটা হচ্ছে যে 6 দিয়ে 318 5 6 30 সমান 5√3/3 মিনিট 5 × 1.732/3 মিনিট 5 × 10 × 16 5 7 35 36 5 × 5 × 8/3 সমান 2.89 মিনিট। প্রায় সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। ধরি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে √3/4 a² বর্গ মিটার। 1 মিটার বৃদ্ধি করলে বাহু দৈর্ঘ্য হবে কত? তাহলে 1 মিটার বাড়বে প্লাস 1 মিটার, তখন ক্ষেত্রফল কত? অতএব সমবাহু ত্রিভুজে ক্ষেত্রফল হবে কত √3/4 ইন্টু a + 1 বর্গ মিটার। শর্তানুসারে কি বলেছে √3/4 a + 1 তার স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান √3/4 কমন নিলে কি হবে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার পড়ে রইল সমান √3, বা এখানে a স্কয়ার স্কয়ার কেটে গেল, তাহলে 2a প্লাস 1 এইটাকে ওদিকে নিয়ে গেলে কি হবে √3 ইনটু 4/√3, এই √3 কেটে গেল, বা 2a সমান 4 মাইনাস 1 বা a সমান 3/2 সমান 1.5। কি চেয়েছে সমবাহু ত্রিভুজের বাহুদের কত? অতএব সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? ধরি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান x
সেমি। অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান x√2 সেমি। প্রশ্নানুসারে কি বলেছে, x√2 সমান 60 বা x সমান 60/√2 সমান 30√2 বা x সমান 30√2। অতএব বর্গক্ষেত্রের বাহু সমান 30√2 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হলো, 30√2 স্কয়ার বর্গ সেমি। তাহলে কত দিকে নষ্ট, 1800 বর্গ সেমি। ধরি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে √3/4 × a² বর্গ সেমি। এবারে কি বলেছে, সমবাহু ত্রিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3/2। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, √3/2। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, √3/4 × a² বাই 1800 √3/2 বা এটা 900। তাহলে √3/4 a² সমান 900 √3 বা a² সমান 900 √3 × 4/√3 √3 কেটে গেল, বা a সমান 900 × 4 30 × 2 সমান 60 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু কত পেলাম, 60 সেমি। অতএব সমবাহু ত্রিভুজের বাহু সমান 60 সেমি। আমাকে কি চেয়েছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা 60 × 3 সেমি, 180 সেমি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আর পরিসীমা যথাক্রমে 13 সেমি 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য সমান a এবং b সেমি। a প্লাস b প্লাস 13 সমান 30। তাহলে a প্লাস b সমান 30 মাইনাস 13 বা a প্লাস b সমান 17। আবার a² প্লাস b² সমান 13² বা a² প্লাস b² সমান 13 169। এবার a² সূত্র a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান 169 বা a প্লাস b এর মান কত, 17² মাইনাস 2ab সমান 169 বা মাইনাস 2ab 169 মাইনাস 17 289 বা মাইনাস 2ab সমান 9 0 7 2 120 মাইনাস মাইনাস কেটে গেল বা ab সমান 120/2 সমান 60 বা ab সমান 60। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কত হবে, সমান হাফ
ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এ, বর্গ সেমি সমান হাফ ইন্টু এ বি বর্গ সেমি। হাফ ইন্টু এ বির মানে কত হবে 60, তাহলে 2 খাই 30, 30 দুগুণে 60 বর্গ সেমি। নিচের অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসেব করে লিখি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন হয়। এবিসি ত্রিভুজের ভূমিগত 5 সেমি, লম্ব 12 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ বিসি ইন্টু এবি, হাফ 5 ইন্টু 12 বর্গ সেমি। আমি এটাকে ভূমিটাকে 5, লম্বটাকে 12 করেছি। 2 খাই 6, দুগুণে 12, 5 6 30 বর্গ। ত্রিভুজ এবিসি এর এসি সমান কি হবে, √12 এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবিটা কত, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 144 প্লাস 25, 169 সমান 13 সেমি। অতএব এসি সমান 13 সেমি। ধরি এ বিন্দু থেকে অতিভুজ এসি এর দৈর্ঘ্য 8 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, আমি এসিটাকে ভূমি করব, বিডিটাকে উচ্চতা দেব, হাফ এসি ইন্টু বিডি সমান হাফ এসি হচ্ছে 13, বিডি হচ্ছে 8 বর্গ সেমি। শর্তানুসারে হাফ ইন্টু 13 ইন্টু 8 সমান 30, বা 8 সমান 30 বাই 30 ইন্টু 2 বাই 13, 8 সমান 60 বাই 13, 8 সমান 4 × 52, এই সমান 4.615 সেমি। অতএব লম্বের দৈর্ঘ্য কত, অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য সমান 4.615 সেমি। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য হিসেব করে নিই। এ বি সি ত্রিভুজে এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, এসি সমান 5 সেমি। আচ্ছা, এবিসি 90 ডিগ্রি। বি বিন্দুকে কেন্দ্র করে এক্স সেমি বলছে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এবিসি ত্রিভুজের মধ্যে এবিসি ত্রিভুজের মধ্যে
একটি বর্গক্ষেত্র অঙ্কন করিলাম। যা একটি শীর্ষ বিন্দু অতিভুজের উপর অবস্থিত। অতিভুজের উপর অবস্থিত। ধরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হচ্ছে? অতএব BDE এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ AEA যুক্ত ত্রিভুজ CBE এর ক্ষেত্রফল। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার মানে x স্কয়ার সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি কত BC ইনটু উচ্চতা কত AB মাইনাস এই কি এর ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি কত EA ইনটু উচ্চতা কত AA, এইটা প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি কত DC ইনটু উচ্চতা কত ED বা x স্কয়ার সমান হাফ BC কত? BCটা 4, ABটা কত 3 মাইনাস হাফ EF কত x, AF কত 3 মাইনাস x প্লাস হাফ BC কত 4 মাইনাস x ইন্টু ED কত x। এখানে কেটে দিলাম 2 বা x স্কয়ার সমান 6 মাইনাস এখানটা যদি করি 3x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস 4x মাইনাস x স্কয়ার বাই 2 বা সবাইকে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2x স্কয়ার সমান 12 মাইনাস 3x টাকে যদি গুণ করি 3x মাইনাস হচ্ছে প্লাস x স্কয়ার, আবার মাইনাস 4x মাইনাস হচ্ছে প্লাস x স্কয়ার। তাহলে কি হচ্ছে 2x স্কয়ার x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, এদিকে মাইনাস 3x প্লাস 7x সমান 12, এটা কেটে গেল। তাহলে এই সমান 12/7 সমান 1/5 অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি চেয়েছে? বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান 1/5 সেমি। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমরা যদি ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অন্তত একটা লাইক দিও, শেয়ার করো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পাওয়া যায়।